টাকা কি শুধু বুদ্ধি থেকে আসে নাকি শুধু পরিশ্রম থেকে? মানুষের জীবনে টাকার এই প্রশ্ন বহু পুরনো। কেউ ভাবে শুধু ঘাম ঝরালেই সফলতা আসে, আবার কেউ ভাবে মাথার খাটুনি আসল মূলধন। তাহলে সত্যি কোনটা? এই রহস্যই আমরা আজ বিজ্ঞান, ইতিহাস আর ধর্মের আলোকে জানব। মানব সভ্যতা শুরু হয়েছিল পরিশ্রম দিয়ে, কিন্তু উন্নতি হলো বুদ্ধির মাধ্যমে। তাহলে কি টাকা দুটো থেকেই আসে? আজ আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে জানব। প্রাচীন মানুষরা জঙ্গলে শিকার করত। সারাদিনের পরিশ্রমে খাবার জুটত অল্প, কিন্তু যখন তারা আগুন আবিষ্কার করলো, জীবন বদলে গেল। এখানে আমরা দেখি বুদ্ধি আসল পরিবর্তন আনে। চাকা আবিষ্কার হলো, পরিবহন সহজ হলো। কৃষি আবিষ্কার হলো, খাদ্য মজুদ হলো। এসব আবিষ্কার শুধু মাথার খাটুনির ফল, তবে এগুলো কাজে লাগাতে মানুষকে কঠোর পরিশ্রমও করতে হয়েছে। তাহলে বোঝা যায়, বুদ্ধি পথ দেখায়, পরিশ্রম সেটিকে বাস্তব রূপ দেয়। দুটো একসাথে চললেই টাকা আসে। চলুন বর্তমান সমাজ দেখি। একজন শ্রমিক সারাদিন ইট বয়ে নিয়ে যায়। তার আয় সীমিত, যদিও সে প্রচণ্ড পরিশ্রম করে। অন্যদিকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কম সময়ে কাজ করেও বেশি আয় করে। কেন এই পার্থক্য? কারণ একজন বুদ্ধি ব্যবহার করছে, অন্যজন শুধু শরীর খাটাচ্ছে। তবে শ্রমিকের কাজও দরকার, নয়তো সমাজ চলবে না। এখানে বোঝা যায় টাকা আয় নির্ভর করে কাজের ধরন আর তার মূল্যায়নের উপর। যেখানে বুদ্ধি বেশি ব্যবহৃত হয়, সেখানে টাকার প্রবাহ বেশি। তবে শুরুতে পরিশ্রম ছাড়া কেউ সফল হয়নি। মনোবিজ্ঞানীরা বলেন, স্মার্ট ওয়ার্ক বিটস হার্ড ওয়ার্ক। মানে শুধু খাটাখাটনি নয়, বুদ্ধিমত্তাই আসল চালিকা শক্তি। কিন্তু যদি কেউ একেবারে পরিশ্রম না করে, তাহলে বুদ্ধিও কাজে আসে না। একজন বিজ্ঞানী যদি গবেষণা না করেন, শুধু চিন্তাই করে যান, তাহলেও কিছু হবে না। আবার একজন কৃষক যদি জমি না চাষ করেন, শুধু বসে থাকেন, তাহলেও ফসল হবে না। তাহলে আসল সত্য হলো, বুদ্ধি আর পরিশ্রমকে আলাদা করা যায় না। এরা একে অপরের পরিপূরক। যেমন ডানা ছাড়া পাখি উড়তে পারে না, তেমনি শুধু বুদ্ধি বা শুধু শ্রম দিয়েও টাকা আসে না। সঠিক সমন্বয় আসল সাফল্য। এটাই ইতিহাসের শিক্ষা। চলুন কোরআন ও ইসলামের আলোকে দেখি। ইসলামে বলা হয়েছে, মানুষের জন্য থাকবে শুধু তার চেষ্টার ফল। সূরা নজম 39। মানে পরিশ্রম ছাড়া কিছুই মিলবে না। কিন্তু আল্লাহ মানুষকে জ্ঞানও দিয়েছেন। এই জ্ঞানেই তাকে অন্য প্রাণীর থেকে শ্রেষ্ঠ করেছে। নবী হজরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন জ্ঞানী ও বুদ্ধিমান। তিনি অর্থনীতি চালাতেন বুদ্ধি দিয়ে, কিন্তু পরিশ্রমও করতেন। নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতে লোহা গলিয়ে জিনিস বানাতেন। এখানে আমরা দেখি বুদ্ধি ও পরিশ্রম একসাথে চলেছে। তাহলে ইসলামও বলে দুটো মিলে সাফল্য আসে। বিজ্ঞানীরা অর্থনীতিতে বলেন, মানব সভ্যতা হিউম্যান ক্যাপিটাল হলো আসল শক্তি। মানব সভ্যতা মানে শিক্ষা, দক্ষতা, অভিজ্ঞতা। এই জিনিসগুলো আসে বুদ্ধি থেকে, কিন্তু এগুলো অর্জন করতে লাগে বছরের পর বছর পরিশ্রম। একজন ডাক্তার হতে গেলে কত পড়াশোনা করতে হয়। এটা শুধু বুদ্ধি নয়, কষ্টকর পরিশ্রমও বটে। তারপর সেই জ্ঞান দিয়ে তিনি রোগীদের চিকিৎসা করেন। ফলাফল টাকা, সম্মান, সেবা সবই পান। তাহলে টাকা আয়ের মূল রহস্য লুকিয়ে আছে ধৈর্যশীল পরিশ্রম আর বুদ্ধির মিলবন্ধনে। এটাই বৈজ্ঞানিক সত্য। চলুন কিছু বাস্তব উদাহরণ দেখি। বিল গেটস, স্টিভ জবস, তারা শুধু শ্রমিক ছিলেন না, তার আইডিয়া দিয়ে বুদ্ধি খাটিয়ে নতুন প্রযুক্তি বানালেন। কিন্তু সেই আইডিয়া বাস্তবে রূপ দিতে দিন রাত পরিশ্রম করেছেন। জ্যাক মা শুরু করেছিলেন একজন শিক্ষক হিসেবে, কিন্তু কঠোর পরিশ্রম আর বুদ্ধি দিয়ে তৈরি করলেন আলিবাবা কোম্পানি। এই উদাহরণগুলো প্রমাণ করে শুধু বুদ্ধি নয়, শুধু পরিশ্রম নয়, বরং দুটো মিলেই আসে প্রকৃত সম্পদ। তাহলে আমাদেরও শিখতে হবে কিভাবে স্মার্ট পরিশ্রম করা যায়। কারণ স্মার্ট পরিশ্রম বুদ্ধি প্লাস কঠোর পরিশ্রম। বন্ধুরা, আমরা আজ জানলাম টাকা কোথা থেকে আসে। শুধু বুদ্ধি নয়, শুধু পরিশ্রম নয়, বরং দুটো মিলেই আসে সঠিক সম্পদ।
বুদ্ধি হলো দিক নির্দেশনা আর পরিশ্রম হলো যাত্রার পথ। একসাথে থাকলে মানুষ সফল হয়। ধর্ম হোক বা বিজ্ঞান, দুটোই এই সত্য প্রমাণ করে। তাহলে আসুন আমরা শুধু ঘাম ঝরাই না, মাথাও খাটাই। ভালো আইডিয়া, সঠিক পরিকল্পনা আর কঠোর পরিশ্রম, এই হলো ধন সম্পদের রহস্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। আর মনে রাখবেন, স্মার্ট পরিশ্রমের সফলতার আসল চাবিকাঠি।